আমরা যেটা বলি যে আপনি কখনোই ডেলিভারি চার্জ জিরো দেখাবেন, কারণ ডিসকাউন্ট দিলে আপনার ডেলিভারি চার্জ কিন্তু লাগতেছে, আপনি ওইটা ডিসকাউন্টে দেখাই দেবেন যে আমি কাস্টমারকে 120 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। আমি স্বাভাবিক আমরা নোট নিচ্ছি, যা যা লেগিংস আছে, যা যা আপডেট করতে হবে আপনি কাইন্ডলি শেয়ার করবেন, সাজেশনগুলো দিবেন, আমরা এখান থেকে ইনশাআল্লাহ আপডেট করার ফুল প্রসেস এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে অর্ডার প্রসেসটা হচ্ছে দুইটা পোর্শনে ভাগ করা, একটা হচ্ছে ওয়েব অর্ডার, একটা হচ্ছে এপ্রুভ অর্ডার। আপনারা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যে এপ্রুভ অর্ডার এন্ড ওয়েব অর্ডার দুইটা পোর্শন দেখা যাচ্ছে ডিজিটাল, মানে এটা ম্যানুয়ালি আপনাকে বলে দিতে হবে যে কোন প্রোডাক্টটা আমরা পাচ্ছি আর কোন প্রোডাক্টটা কাস্টমার পাচ্ছে। পার্সিয়ালি এটা ম্যানুয়ালি বলে দিতে হবে, বাট ম্যানেজেবল, ম্যানেজ করা পসিবল। আর ডেলিভারি কস্ট যেটা বললেন এটা ঠিক আছে, এটা আপনার কুরিয়ার এক একভাবে কাউন্ট করে। তো কুরিয়ার যেটা কাউন্ট করে বাংলাদেশের জন্য আর কি, তো সেটা খুব কমন একটা প্রবলেম যে আপনি 1200 টাকায় সিওডি দিচ্ছেন, বাট দেখা যাচ্ছে আপনি 1000 টাকায় কাস্টমারের সাথে নেগোসিয়েশন করে ডেলিভারি করা লাগছে, সেখানে কালেকশন কিন্তু 200 টাকা কম আসে। তো এই নাম্বারটা কিন্তু আমরা আলাদাভাবে দেখাই, আপনি 1200 সিওডি বাট কালেকশন 1000, আপনাকে কস্ট প্রাইস আলাদাভাবে কিন্তু আসলে দেখানো হয়, ডেলিভারি একদম। মোটামুটি আমার মনে হয় এই ডাটাটা দেওয়া যায়। অনলাইনে থাকবে যতক্ষণ আমার যে কোনো প্রান্তে একটা স্টক আছে, আমরা এটা অনলাইনে বিক্রি করতে পারছি। হ্যাঁ, যখন আমার সবগুলো normally